রাত্রি 10টা 15। রাত্রি 10টা 15 মানে সৃষ্টি টিভির পর্দায় আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল উপস্থিত থাকি এবং আপনাদের সঙ্গে সরাসরি কথা বলবার জন্যই উপস্থিত থাকি। আজকের দিনে আমি আছি আপনাদের সঙ্গে কথা বলবার জন্য। আর আমি জানি আমার এই অনুষ্ঠান বহু মানুষ দেখেন, দীর্ঘ কয়েক বছর ধরে দেখেন, এবং আমার এই অনুষ্ঠান থেকে অনেকে সমৃদ্ধ হন, অনেকে অনেক কিছুই জানতে পারেন। মনের মধ্যে যে সমস্ত বিষয় আছে, ভয়, ভীতি, আতঙ্ক, অনেকেই সেটা রিকভার করেন, সরিয়ে ফেলেন। এবং আপনাদের আশীর্বাদে, আপনাদের সহযোগিতায় দেখতে দেখতে কয়েক বছর হয়ে গেল আপনাদের সেবায় আমি আছি। আর আমি জানি আমার এই অনুষ্ঠান বহু মানুষ আছেন যারা বয়স্ক মানুষ, সিনিয়র পার্সন, আমার বয়োজ্যেষ্ঠ মানুষ, আমার গুরুজন স্থানীয়, তাদেরকে সকলকেই আমার প্রণাম এবং আমার সমবয়স্ক বন্ধু বান্ধব, দাদা ভাই যারা এই মুহূর্তে আমার অনুষ্ঠান দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। একটা জিনিস আজকে ভাবছিলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করব। আপনি বাবা কিংবা মা হতে পারেন, আপনি কখনোই চাইবেন না আপনার সন্তান অমানুষ হোক। পৃথিবীতে এমন কোনো মা বা বাবা নেই, মানে মাতা বা পিতা নেই যে তার সন্তানের কুমঙ্গল চায়, যে তার সন্তানকে খারাপ দৃষ্টিকোণ থেকে দেখে, যে তার সন্তানকে ভালোবাসে না। প্রত্যেকটা পিতা বা মাতা চায় তার সন্তান সুমানুষ হয়ে উঠুক, মানুষের মতো মানুষ হয়ে উঠুক, পড়াশোনায় ভালো হোক, ভালো কেরিয়ার করুক, ভালো একটা কর্মে যুক্ত হোক, একটা ভালো সার্ভিস করুক, একটা ভালো কেরিয়ার, প্রতিষ্ঠা, জীবনে প্রতিষ্ঠা পাক। এবং শুধুমাত্র প্রতিষ্ঠা পর্যন্ত নয়, তারপর একটা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে পারিবারিক জীবনে সুখী হোক, শান্তিতে থাকুক, তারও সন্তান সন্ততি নিয়ে সে যেন মানসিক শান্তি, আর্থিক শান্তি, সকলকে নিয়ে যাতে আনন্দের সঙ্গে থাকতে পারে। একজন মায়ের বয়স 80 বছর 90 বছর হলেও তার পেটে ভাত আছে কি নেই সে কিন্তু কখনো দেখে না, কিন্তু সব সময় চায় তার সন্তানটি যেন অন্তত দুধে ভাতে থাকে। অনেক পিতা আছেন তারা সারা জীবন কর্ম করেছেন, অর্থ রোজগার করেছেন, ছেলেটাকে ভালো স্কুলে দিয়েছেন, প্রাইভেট টিউটর 2জনের জায়গায় 4জন, 4জনের জায়গায় 6জনকে দিয়েছেন, ভালো একটা কেরিয়ার ডেভেলপমেন্ট করবার জন্য ভালো ইনস্টিটিউটে ভর্তি করিয়েছেন, পরবর্তীতে যাতে ছেলেটা ভালো চাকরি করে, জীবনে ভালো প্রতিষ্ঠা পায়, করেছেন। নিজের জন্য ভাবেননি। আপনার বয়স এখন 60-70, কিন্তু এখন নিজের জন্য ভাবছেন সেই ছেলেটি ভালো চাকরি করছে, ভালো বিয়ে করেছে, কিন্তু পিতা বা মাতাকে দুমুঠো অন্ন দেওয়া তো দূরের কথা, সুসম্পর্কও রাখে না। হ্যাঁ, আমি যে কথাগুলো বলি হয়তো শুনতে খারাপ, হ্যাঁ আমি নিজেও বলছি, আমার অন্তর থেকে কথাগুলো আমার বলতে ভালো লাগে না, কিন্তু বাস্তবটা তো মানতে হবে, বাস্তবটা তো স্বীকার করতে হবে। আজকের আমার অনুষ্ঠান পিতামাতার সঙ্গে সন্তানের সুসম্পর্ক কেমন হবে, বা উল্টোভাবে ঘুরিয়ে বলবো সন্তানের সঙ্গে পিতামাতার সম্পর্ক কেমন হবে।
দুটো দিক থেকে কিন্তু আলোচনাটা আজকে আমি করব। আপনার হয়তো গাড়ি থাকতে পারে, বাড়ি থাকতে পারে, অর্থ থাকতে পারে, সম্পদ থাকতে পারে, ঐশ্বর্য থাকতে পারে, বৈভব থাকতে পারে, আপনার হয়তো ক্ষমতা থাকতে পারে, আপনার পাওয়ার আছে, কিন্তু একটা সময়ের পর আপনিও কিন্তু সেই ওই বৃদ্ধ বা বৃদ্ধা হবেন। তখন কিন্তু আপনার ওই হাতের লাঠিটাই অবলম্বন হবে না, আপনার সন্তান বা সন্ততি তারাই কিন্তু অবলম্বনটা হবে। এটা বাস্তব, এটা প্র্যাকটিক্যাল। কথাগুলো বলছি আমার নিজেরই কষ্ট হচ্ছে, কারণ বলার আমি অনেকগুলো কারণ পেয়েছি। কারণ এরকম বেশ কয়েকজন ক্লায়েন্ট আমার কাছে এসেছে, বেশ কয়েকজন এসেছে, তাদের সবগুলো আমি অ্যানালিসিস করেছি, দেখেছি। একজন পিতা বা মাতা, তার সঙ্গে তার সন্তানের সম্পর্ক কেমন হবে, এই যদি আমি বিচারটা করতে যাই, সবার আগে যেটা আমার দরকার, লগ্ন সাপেক্ষে পিতা বা মাতার জন্ম কুণ্ডলী অনুযায়ী, জন্ম ছক অনুযায়ী লগ্ন থেকে পঞ্চম ভাব, পঞ্চম ভাবের অধিপতি, একই রকম রাশি বা চন্দ্র থেকে পঞ্চম ভাব বা পঞ্চম ভাবের অধিপতি যদি পাপপীড়িত হয়ে থাকে, তাহলে পিতামাতার সঙ্গে ওই সন্তানের, এখানে পিতামাতা হলো দায়ী, পিতামাতার সঙ্গে ওই সন্তানটির সুসম্পর্কের অবসান ঘটবে, ভালো সম্পর্ক থাকবে না। পঞ্চম ভাবের অধিপতি যদি দ্বাদশ ভাবে যদি বসে থাকে পুরো ন্যাটাল ছক অনুযায়ী, অষ্টম ভাবে যদি বসে থাকে এবং সেটি যদি বিচ্ছেদকারী গ্রহ রবি, মঙ্গল, শনি, রাহু, কেতু দ্বারা, কোনো না কোনো গ্রহের দ্বারা যদি দৃষ্ট হয় বা একত্রে সংযোগে যদি অবস্থান করে, তাহলেও সন্তানের সঙ্গে সুসম্পর্ক থাকে না, থাকে না। আপনার গাড়ি থাকতে পারে, বাড়ি থাকতে পারে, সুসম্পর্ক থাকবে না। পঞ্চম ভাবে অশুভ রবি, শুক্র, মঙ্গল, রবি, শনি, রাহু, রবি, শনি, কেতু, রবি, চন্দ্র, রবি, শুক্র যদি অবস্থান করে থাকে, অনেকাংশেই সন্তানের সঙ্গে পিতা মাতার সুসম্পর্কের হানি ঘটায়। আজকের দিনে এই জিনিসটা একদম বাস্তব জায়গা। সুতরাং যে সমস্ত পিতামাতা তার সন্তানকে মানুষের মতো মানুষ করবার জন্য ভালো প্রতিষ্ঠানে ভর্তি করছেন, কয়েক লক্ষ টাকা ইনভেস্ট করছেন ছেলেটিকে মানুষের মতো মানুষ করবার জন্য, অবশ্যই আপনার নিজের একবার জন্মছকটা দেখুন, আপনার সঙ্গে আপনার ছেলে সুসম্পর্ক থাকবে কি থাকবে না সেই জীবনে দেখাটা দরকার। আমি মনে করি দেখাটা দরকার। এবার সন্তানের জন্মছক থেকে আসুন। সন্তানের জন্মছক লগ্ন থেকে চতুর্থ ভাব হলো মা, দশম হলো পিতা, চতুর্থ স্থান হলো মাতা, দশম স্থান হলো পিতা। সেই চতুর্থ ভাবে যদি শনি কেতু বসে থাকে, অশুভ অবস্থায় শনি রাহু যদি অবস্থান করে থাকে, এবং অনেকাংশে আমি দেখেছি শুধুমাত্র রাহু চতুর্থ স্থানে বসে থেকে মায়ের সঙ্গে মানসিক ডিস্টেন্স তৈরি করে দিচ্ছে। অনেক বাচ্চাদের ক্ষেত্রে আমি দেখেছি, কোনো কোনো বাচ্চা হয়তো যার বয়স 13, 14, 15, 16, 18, এই যে বয়সটা, কিংবা আরেকটু বয়স ধরলাম 22, 25, 26, 28, 30, সেই বাচ্চাটির জন্মছকের চতুর্থ স্থানে নেগেটিভ মঙ্গল বসে আছে বা রাহু বসে আছে, মাকে ধরে মারতে যাচ্ছে, মুখে মুখে তর্ক করছে, মা কিছু বলতে গেলে, ভালো কথা বলতে গেলে উল্টো রিয়াকশন। তার ক্ষেত্রে বন্ধু ভালো, তার ক্ষেত্রে বাড়ির বাইরের জগৎ ভালো। আজকের কথাগুলো বলছি কারণ এরকম অনেক মা আছেন যারা ভুক্তভোগী, ছেলেটা অবাধ্য হয়ে উঠছে। বাধ্য কি করা যাবে না? প্রত্যেকটা জিনিস আছে এই জন্ম ছকে, বাইরে থেকে কিছু আনার প্রয়োজন নেই, বাইরে থেকে ধার করে আনার কোনো বিষয় নেই, প্রত্যেকটা জিনিস রয়েছে এই জন্ম ছকে।
এর মধ্যেই রয়েছে গরল, এর মধ্যেই রয়েছে অমৃত। আপনাকে নির্বাচন করতে হবে আপনি কোনটা পান করবেন এবং কোনটাকে বহিষ্কার করবেন, জন্মছক থেকে বহিষ্কার, কোনটাকে বর্জন করবেন। সিদ্ধান্ত আপনাকে নিতে হবে, সিদ্ধান্ত আপনাদের নিতে হবে। ছকটা সমস্ত কিছু ঠিক আছে, কারণ আমি যখন জন্মগ্রহণ করেছি একটা নির্দিষ্ট তারিখে করেছি, নির্দিষ্ট সময়ে করেছি, একটা নির্দিষ্ট প্লেসে করেছি। সেই জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান অনুযায়ী যে জন্ম ছকটা তৈরি করা হয়, যদি দেখা যায় জন্ম সময়কালীন, একদম জন্ম সময়কালীন একটা ছন্ন ছাড়া যোগ তৈরি হয়ে আছে, শনি রাহুর একটা কম্বিনেশন তৈরি হয়ে আছে, একদম মারাত্মক অশুভ অবস্থায় রয়েছে, সেটা হয়তো লগ্ন থেকে ষষ্ঠ ভাবে, অষ্টম ভাবে বা দ্বাদশে ভাবে বসে আছে, বা সেটি হয়তো খারাপ অবস্থায় চতুর্থ স্থানে বসে আছে। যদি এই অবস্থায় যদি বসে থাকে, ছন্ন ছাড়া যোগ যদি যে কোনো জন্মছকে যদি বসে থাকে, তার কুপ্রভাব আমাকে সারা জীবন বয়ে বেড়াতে হবে। অমাবস্যা তিথিতে যারা জন্মগ্রহণ করে কিংবা অমাবস্যার আগে চতুর্দশীতে যারা জন্মগ্রহণ করে, তাদের জীবনে স্ট্রাগেল এবং স্ট্রাগেল, নানান ধরনের বাধা বিপত্তি তাদের জীবনটাকে অতিষ্ঠ করে দেয়। সফলতা কি আসে না? সফলতা আসে। একটা চলমান পথে, একটা চলার পথে যদি আমি সেখানে কাকর, কাজ ভাঙা, টিন ভাঙা, হাবি জাবি যদি রাস্তায় যদি বিছানো থাকে, কাটা, আপনি যদি সেই রাস্তাটা অতিক্রম করতে যান, আপনি প্রত্যেকটা পা যখনই ফেলবেন, পায়ের নিচে কাটা, কাজ, কাকর বালি যখনই লাগবে, আপনি সঙ্গে সঙ্গে সেই পাটা তুলে নিয়ে কিন্তু পেছনে আপনাকে আসতে হবে। আপনি স্বাভাবিক ভাবে এগিয়ে যেতে পারবেন না। এই যে কাজ ভাঙা বলুন, টিন ভাঙা বলুন, লোহা লক্কর ভাঙা বলুন, কাটা জাতীয় কিছু বলুন, কাটা, এগুলোই হলো বাধা। একজন সঠিক জ্যোতিষ বন্ধু, একজন সঠিক তান্ত্রিক বন্ধু, তিনি আপনার এই জন্ম ছকটা সঠিকভাবে অ্যানালাইসিস করে আপনাকে বলে দেবে যে আপনার এখানে শনির 7.5 হয়ে আছে, আপনার কেমোদ্রম রূপী ওই কাটা বেছানো হয়ে আছে, আপনার জন্মছকে একটা গুরু সৌরী যোগ তৈরি হয়েছে, নেগেটিভ গুরু সৌরী যোগ, যেন ওই কাচের মতো প্রত্যেকটা পা ফেলছেন, রক্তাক্ত হয়ে উঠছেন। সেই রক্তাক্ত আপনার এডুকেশন লাইফে আসছে। আপনি যথেষ্ট টাইম দিয়ে পড়াশোনা করছেন, কিন্তু পরীক্ষার হলে জানা জিনিস ভুল করছেন, মেন্টালি প্রেসার পড়ে যাচ্ছে, হতাশার মধ্যে পড়ে যাচ্ছেন, ওই মুহূর্তে ছোটখাটো সাময়িক শারীরিক দিক থেকে প্রবলেম হয়ে যাচ্ছে, আলটিমেট আপনার রেজাল্ট ডিস্টার্ব। যেমন তেমন করে আপনি একাডেমিক জায়গাটা খুব ভালো করলেন, কিন্তু আমাদের প্রত্যেকের ফোকাস জীবনে আমাদের প্রতিষ্ঠা পেতে হবে, জীবনে আমাদের সাকসেস পেতে হবে, জীবনে আমার একটা ভালো কেরিয়ার করতে হবে। আর এখনকার সময় বর্তমানের কথা বলছি, কেরিয়ারটা কিন্তু সহজে গঠন হবে না, কারণ প্রচুর লড়াই, প্রচুর কম্পিটিশন। যে কোনো সার্ভিস বলুন, গভর্নমেন্ট সার্ভিসের কথা ছেড়ে দিন, নন গভর্নমেন্ট যে সাইটগুলো আছে, পাবলিক যে সমস্ত জবগুলো রয়েছে, প্রাইভেট সেক্টরে যে জবগুলো আছে, একটুখানি ভেবে দেখুন তো কতটা কঠিন পরিস্থিতির মধ্যে চলতে হয়। সুতরাং সেখানে আপনাকে গেইন করতে হবে, অথচ আপনি বারংবার চেষ্টা করছেন, যদি সেই জায়গাটা আপনি না পান, আপনি মানসিক দিক দিয়ে ভালো থাকবেন? কখনো থাকতে পারবেন না। প্রবলেম থাকতে পারে, জন্মছকে প্রবলেম থাকতে পারে, সন্তানের ডিস্টার্ব থাকতে পারে। আপনি পিতা বা মাতা হয়ে সবার আগে যেটা দরকার
সমস্যার কেন্দ্রবিন্দু মানে কি কারণে হচ্ছে সেটাকে খুঁজে বার করা এবং তার সমাধান। একজন সচেতন গার্জেন হিসাবে এটা আমার পরামর্শ। আপনার সন্তানকে আপনি চাইছেন ভালো কেরিয়ার করুক, চাইছেন ভালো অর্থ উপার্জন করুক, চাইছেন সে বিবাহিত জীবনে যাতে সুখী হয়, কিন্তু সবার আগে সে যাতে মানুষের মতো মানুষ হয় এবং আপনার সঙ্গে বা আপনার বৃদ্ধ বয়সে যাতে অবলম্বন হয়। ভাবুন, ভাবতে হবে। আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল, দীর্ঘদিন আমি সাবজেক্ট চর্চা করি। ভাবুন। নমস্কার। হ্যালো, নমস্কার। নমস্কার। আপনি কোথা থেকে বলছেন? আমি বেলেঘাটা থেকে বলছি। কার বিষয়ে জানতে চাইছেন? পুলওয়ামা বেলেঘাটা থেকে বলছি। কার বিষয়ে জানতে চাইছেন? আমি আমার বিষয়ে জানতে চাইছি। আপনার নামটি আমায় বলুন। আমার নাম হচ্ছে মহিম দাস। আপনার ডেট অফ বার্থ বলুন। এটা পরের তারিখে সোমবার। ডেট অফ বার্থ বলুন। 8/3/71। 8/3/1971। 71। জন্ম সময় বলুন। জন্ম সময় থেকে দুপুর 12টা। দুপুর 12টা। জন্মস্থান? জন্মস্থান কলকাতায়। কলকাতা। 8/3/1971 সাল, দুপুর 12টা, সোমবার হলো জন্মবার। এই অনুযায়ী আপনার রাশি হলো কর্কট রাশি, মিথুন লগ্ন, পুষ্যা নক্ষত্র, দেবগণ। বর্তমানে রবির মহাদশা চলছে, বৃহস্পতির অন্তর্দশা চলছে। রবির মহাদশা, বৃহস্পতির অন্তর্দশা 1 2 3 4 5 1 2 3 4 5। আপনি কিসে সার্ভিস করছেন? আমি সার্ভিস করি, আমি ব্যবসা করি। ব্যবসা করেন। সার্ভিসের ছক, এই ছকটা খুব ভালো সার্ভিসের ছক ছিল। না না, চাকরির আর নেই, কিন্তু এই যে ছকটা পেলাম খুব ভালো সার্ভিসের ছক ছিল। ব্যবসা করছেন ঠিকই, কিন্তু যতটা গেইন করা উচিত সেটা কিন্তু হচ্ছে না। প্রচুর লড়াই করতে হচ্ছে আপনাকে, প্রচুর লড়াই করতে হচ্ছে। কারণ এই ছকে আপনার হাতটা একটু লক্ষ্য করুন তো, ডান হাতটা একটু লক্ষ্য করুন। আপনার ডান হাতের এই যে আঙুলটি অনামিকা আঙুল, তার নিচে একটা রেখা আছে দেখুন, ডিপ ভাবে আছে। ঠিক বললাম? ঠিক বললাম তো না ভুল বললাম আমি? পাশাপাশি লক্ষ্য করে দেখবেন একদম মাঝখানে একটা রেখা উঠেছে, উঠে সাইড থেকে একটা রেখা আছে যেটা উঠে একদম সোজাসুজি কোড়ে আঙুলের দিকে গেছে। কোড়ে আঙুলের দিকে, এই যে কোড়ে আঙুলের দিকে মিডিল থেকে একটা রেখা ওদিকটা টান নিয়ে গেছে। ঠিক আছে না ভুল আছে? না না, ওদিকে গেছে কি সেটা বলুন। এইবার লক্ষ্য করে দেখবেন ওই রেখাটি মাঝখানটাতে ছোট্ট একটু গ্যাপিং বা একটুখানি দুর্বল হয়ে আছে। আচ্ছা আচ্ছা নয়, হ্যাঁ অথবা না বলবেন। হয় একটা গ্যাপিং থাকবে, একটা ফাঁকের একটা ব্যাপার আছে, বা দুর্বল মানে একটু ক্ষীণ শীর্ণ অবস্থায় আছে। বলুন আপনার প্রশ্ন কি আছে? আমি ব্যবসাকে ক্ষতি করছি কিনা সেটা আমি জানতে চাই। 3 নম্বর ঘরে অশুভ কেতু বসে আছে। 3 নম্বর ঘর থেকে আমরা আমাদের প্রতিবেশী এবং অনেক সময় নিজের ব্লাড রিলেটেড কিছু মানুষের সন্ধান খুঁজে পাই। এবং 3 নম্বর হাউসে নেগেটিভ কেতু বসে আছে। কেতু মানে গোপনীয়তা, কেতু মানে কুণ্ডলীকৃত সাপ, যাকে সহজে বোঝা যায় না, যাকে সহজে বোঝা যায় না। সুতরাং এই 3 নম্বর ঘর থেকে যেটা পেলাম সেটা কিন্তু খুব একটা সুবিধা নয়, অর্থাৎ নিজের কাছের মানুষের দ্বারা ক্ষতি হবার একটা যোগ হয়ে আছে। 3য় ভাবের অধিপতি রবি, সে নিজে বসে আছে 9ম ভাবে। 9 মানে ভাগ্য ভাব, সেখানে বসে আছে রাহু এবং বুধ। রবি রাহু মানে গ্রহণ দোষ তৈরি হয়ে আছে, গ্রহণ দোষ। এবং এই জন্মছকে আপনি মাঙ্গলিক যেমন জাতক, ঠিক পাশাপাশি এই জন্মছকে কেতুর জায়গাটা ভালো নয়। রবি শুক্র, রবি রাহু বুধ, বুধের জায়গাটা ডিস্টার্ব করে দিয়েছে। এবং নিচস্থ শনির ভাগ্য অধিপতি শনি, সে নিচস্থ অবস্থায় অবস্থান করে আছে। ফলে জীবনে আপনি যতটা উন্নতি পাওয়া উচিত সেটা পেরে উঠছেন না, এবং নিজের কাছের মানুষের দ্বারা ভূসম্পত্তি বা সম্পত্তিগত বিষয় নিয়ে কখনো দ্বন্দ্ব হওয়ার সম্ভাবনা থাকলেও থাকতে পারে। সেই জায়গাটা কিন্তু এখানে ইন্ডিকেশন করছে। এবার ব্যবসায়িক জায়গায় আপনি যদি বলেন আমার ডিস্টার্ব আছে, আমিও আপনাকে বলবো কিসের ব্যবসা করেন আপনি? পেন্টিং লাইন।
নিজস্ব কোনো শপ আছে, দোকান আছে? কেন দোকান না, আমাদের সব আমাদের ইয়ে আছে, মেশিন আছে, আমার মেশিন আছে। আমাদের মেশিন আছে, প্রোডাকশন হয় আমাদের। হ্যাঁ, আমরা সাপ্লাই করি, আমাদের পানিটা কাজ হয়, আমাদের সাপ্লাই করি, কাজ করি। ওকে, আপনি একটা কাজ করবেন, হাতে একটা লাল এবং হলুদ যে ধরনের যে সুতো বা কার আছে না, হ্যাঁ, সেটা আপনি একটু পরবেন। দুটো লাল লাল কাজ কি দুটো মিলিয়ে নাকি? হ্যাঁ, লাল এবং হলুদ দুটো মিক্স করে একসঙ্গে পরবেন। আচ্ছা, মঙ্গলবার করে, শুনুন, মঙ্গলবার করে, আচ্ছা, অবশ্যই মঙ্গলবার করে একটু মঙ্গলবার তো পাওয়ার করে দিতে হবে, তাই তো? মঙ্গলবার করে একটু হনুমান চল্লিশাটা পড়বেন। আচ্ছা, তার মধ্যে বিশ্বাস করি কিন্তু ওনাকে দেখি হনুমান চল্লিশাটা পড়বেন। করতে পারি না আমি কাজের মাধ্যমে না। ঠিক আছে, আশেপাশে বা চলমান অবস্থায় যাওয়ার পথে যদি কোনো হনুমান মন্দির থাকে, সেখানে একটা দুটো একটু ওই লাড্ডু দেবেন, একটা বা দুটো হলুদ ফুল দেবেন, আর যদি সম্ভব হয় একটু হলুদ কালারের যে সমস্ত কুমকুম আছে হালকা করে ছোট্ট করে পড়বেন। দেখবেন তাতে অনেকাংশে ভালো হবে এবং আপনার কর্মের জায়গা ডেভেলপমেন্ট হবে। আর নিজের কাছের মানুষের দ্বারা যে শত্রুতা আছে সেটাকে একটু রিকভার করে নেবেন। যদি করতে পারেন আপনার ব্যবসার জায়গাটা খুব সুন্দরভাবে উঠে যাবে। ঠিক আছে, আমাদের ব্যবসা কিন্তু জয়েন্ট ব্যবসা, বুঝলেন, আমাদের খুব ভালো হবে। আমি যেগুলো বললাম এগুলো করুন, নিশ্চিত ভালো রেজাল্ট পাবেন। ফ্যামিলি মধ্যে আমি থাকি, কিন্তু ব্যবসার মধ্যে কিন্তু আমাদের হচ্ছে মানে আগে যেরকম ছিলাম সেখান থেকে অনেক পিছিয়ে যাচ্ছি আমি আগে, মনে হচ্ছে। আপনাকে যেগুলো বললাম সেগুলো একটু করুন, ভালো রেজাল্ট পাবেন। যে সমস্ত দর্শক বন্ধু যোগাযোগ করতে চাইছেন তারা অবশ্যই সোমবারে দমদমে আমাকে পাবেন, মঙ্গলবার ব্যারাকপুর, বুধবারে গড়িয়াহাট, বৃহস্পতিবার হাওড়া ময়দান, মাসের দুটো শুক্রবার মেচেদায় পাবেন, মাসের দুটো শনিবার দমদমে বর্ধমানে পাবেন, অপর দুটো শনিবার শেওড়াফুলি, মাসের দুটো রবিবার কৃষ্ণনগর। আর যারা দূরবর্তী অঞ্চলের মানুষ আছেন, যারা ভাবছেন দোলদাকে দেখাবো কি করে, অবশ্যই হাতে যদি বড় স্মার্টফোন থাকে একটু অনলাইনে যোগাযোগ করতে হবে। আপনার সমস্যা আমার সমাধান, দায়িত্ব নিয়ে বলছি, হবেই হবে। আপনার সুখ চাই, শান্তি চাই, সমৃদ্ধি চাই, প্রাচুর্য চাই, গাড়ি চাই, বাড়ি চাই, অর্থ চাই, সমস্ত কিছুই আপনার জন্ম ছকেই আছে। কতটা পাবেন আর কতটা পাবেন না সেটাও পরিমাপ করা আছে। অনেক মানুষ হচ্ছে সারা জীবন শুধু পরিশ্রম করে গেলেন, কিছুই করতে পারলেন না। কেন পারছেন না? সেটা আপনার জন্মছকে আছে। সুতরাং সন্তানের সঙ্গে আপনার কিরকম সম্পর্ক থাকবে সেটাও জন্মছকে আছে। আপনার জন্মছক আপনি যদি জানেন, দেখে রাখুন, সেখানে দেখে রাখুন রবি শুক্র পঞ্চম ভাবে থাকলে সন্তানের দিক থেকে ডিস্টার্ব হয়। কোন সন্তানের যদি দশম স্থানে এই রবি শুক্র যদি অশুভ অবস্থা থাকে, তার কর্ম পেতে তো ডিস্টার্ব করায়, কর্মের ক্ষেত্রে বারংবার ডিস্টার্ব হয়। পিতৃসুখ, পিতৃস্নেহ সেখান থেকে বঞ্চিত হওয়ার যোগ থাকে। তবে জন্মছক শুধুমাত্র রবি শুক্র থাকলে হবে না, তার সঙ্গে আরো অনেকগুলো বিষয় আছে, সেটাও একটু মাথায় রাখা দরকার। অনুষ্ঠান শেষ করতে হবে, সময় জানা দিয়ে দিয়েছে। যারা যোগাযোগ করতে চাইছেন অবশ্যই নিচে এই নম্বরে যোগাযোগ করুন। জীবনে একবার আসবেন, সেকেন্ড টাইম আসতে হবে না। এটা আমার চ্যালেঞ্জ, এটা আমার দায়িত্ব। অন টিভি মিডিয়াতে আমি বলি এভাবে, এটা আমার চ্যালেঞ্জ। অনুষ্ঠান শেষ করতে হবে, সময় জানা দিয়ে দিয়েছে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।